বেশ অনেকটা দিন পর কিন্তু সুন্দর একটা কেকের ডিজাইন নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে বানিয়েছিলাম 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি ছিল। তো যাই হোক, কেকের বেসটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। 4টা ভাগে ভাগ করে প্রথম স্লাইসটাকে আমি কেক বোর্ডের উপর সামান্য একটু হুইপ ক্রিম দিয়ে তার উপর প্রথম স্লাইসটা দিয়ে দিলাম কেকে। তারপর কেককে স্পঞ্জি রাখার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সুগার সিরাপ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অনেক বেশি মজাদার হুইপ ক্রিম। তারপর এর ওপর দিয়ে দিয়েছিলাম আরও বেশি চকলেটি করার জন্য আগে থেকে অনেকগুলো গ্রেট করা হোয়াইট চকলেট দিয়ে দিয়েছিলাম। এভাবেই কিন্তু 1 2 3 4 প্রত্যেকটা লেয়ারে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তবে পার্থক্য শুধু এইটুকুই ছিল যে প্রথম লেয়ারে গ্রেট করা চকলেট দিয়েছিলাম, দ্বিতীয় লেয়ারে চকলেট চিপস, আবার গ্রেট করা চকলেট, তারপর আবার চকলেট চিপস। ঠিক এভাবেই আমি পুরোপুরি 4টা লেয়ারই কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর উপরের লেয়ারে একটু সুগার সিরাপ দিয়ে তারপর তার উপর হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে সুন্দর করে ক্রিম দ্বারা কাভার করে নিয়েছিলাম। অ্যান্ড এই কাজটা কিন্তু আমি খুব বেশি সুন্দর করে করি, করার ট্রাই করি। কারণ হচ্ছে গিয়ে উপরের লেয়ারটা যদি সুন্দর না হয় তাহলে দেখতেও বেশি ভালো লাগে না। আর হচ্ছে গিয়ে আপনি যে ক্রিমের কাজটা করি যখন আমরা, তখন সেটা আর কি ফুটে ওঠে না। এই জন্য আমি চাই উপরের লেয়ারে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসুক। তো যাই হোক, আমি একটু সময় নিয়ে এই কাজটা করি আর করার ট্রাইও করি। তো যাই হোক, এই উপরের লেয়ারটা কমপ্লিট হয়ে নেওয়ার পর আমি হচ্ছে গিয়ে কেকটার নিচের অংশে কিছুটা ডিজাইন করে নিলাম। তো যাই হোক, পরবর্তীতে আমি অ্যাশ কালারের একটা ক্রিম মিক্সড করে নিয়েছিলাম, যেটা কিনা ব্ল্যাক কালারটা দিয়ে তারপর হোয়াইট কালারের সাথে মিক্সড করলেই আপনার হচ্ছে গিয়ে এরকম অ্যাশ কালার টাইপের চলে আসে। তো সেটা দিয়ে আমি নিচের অংশে একটা বর্ডার টেনে নিচ্ছিলাম। আর এটা ফার্স্টের সাইডেই থাকবে, শুধু অর্ধেকটা কেকের অর্ধেকটা করা হয়েছিল। তো যাই হোক, এরপরে আমি একটা রোজ নজেল নিয়ে উপরে হচ্ছে গিয়ে 3টা 4টা ফুল দিয়ে দিলাম। হোয়াইট কালারের করেছিলাম ফুলগুলো। তো যাই হোক, এই হোয়াইট কালারের ফুলগুলোর সাথে আমি অ্যাশ কালারের আবার কিছুটা ফুল দিয়ে দিয়েছিলাম এবং সাইডে কিছু আপনার গোল্ডেন কালারের বল ইউজ করেছিলাম। এগুলো এডিবল না, এগুলো খাওয়া যাবে না, ডেকোরেশন বল এগুলো। তো উপরে 3টা আর নিচে 3টা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম, যাতে দেখতে কিছুটা ভালো লাগে। তো যাই হোক, এভাবে করেছিলাম ডিজাইনটা। এরপর কিছু গোল্ডেন পেপার ইউজ করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে একটু লাগালে দেখা গেছে কেকের ডেকোরেশনটা একটু বেশি সুন্দর লাগবে। তো এটা ভেবেই করেছিলাম। তো আমি আসলে উপরে একটু ফোটা ফোটা টাইপের দিয়েছিলাম এই গোল্ডেন পেপার দিয়ে, আর নিচের বর্ডারটা যে টেনেছিলাম অ্যাশ কালার দিয়ে সেটার পাশে কিছুটা দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আরও কিছুটা সৌন্দর্য বাড়ানোর জন্য কিছুটা সুগার বল অ্যাড করেছিলাম উপরের দিকে। কেকের উপরে হ্যাপি মোমেন্ট লিখে নিয়েছিলাম, কারণ এই কেকটা ছিল একটা খুশির মুহূর্তের জন্য। তো যাই হোক, আজকের কেকটা মোটামুটি এরকমই ছিল। আর বরাবরই কি হয়, যখনই কেকের মধ্যে নাম টাম লিখতে যাই, বাবু আসলে পুরো কেকটা বানানোর সময় আজকে ঘুমিয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই কেকের নাম লিখতে যাই বা যাই করি না কেন, ও জেগে থাকলেও যখনই কেকের নাম লিখতে যাই ঠিক তখনই ও একটা চিল্লাফাল্লা শুরু করে, না হলে কান্নাকাটি শুরু করে, বা দেখা গেছে সামনে এসে ধাক্কা দেয় বা কোলে ওঠার ট্রাই করে। ঠিক এরকমই হয়। তো আজকেও তার ব্যতিক্রম না। একটা ওয়ার্ড লেখার পরেই দেখা গেছে ও উঠে গিয়েছিল এবং পিছন থেকে এসে নাড়াচাড়া করতেছিল। তো যাই হোক, পরবর্তীতে টুকটাক করে কাজটা কমপ্লিট করে নিলাম। এইভাবেই আজকের কমপ্লিট হয়েছিল কাজটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের কাজটা জানাবেন। অনেক দিন পর কেকের কাজ করা, তো আপনারা খুব বেশি পছন্দ করেন আমার কেকের কাজগুলো দেখতে। যদিও এখান থেকে কিছু শেখার নেই, তাও আপনারা ভালোবেসে দেখেন। আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।